أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি আলোচনা করব তাফসীর আহসানুল বায়ান থেকে সূরা লোকমানের 17 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মানুষকে 4টি গুরুত্বপূর্ণ আদেশ দান করেছেন। আমরা যদি কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন তা আমাদেরকে মানতে হবে এবং যা নিষেধ করেছেন তা আমাদেরকে করা থেকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা লোকমানের 17 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এরশাদ হচ্ছে, হে বৎস, যথারীতি নামাজ পড়ো, সৎ কাজের আদেশ নির্দেশ দাও, অসৎ কাজে বাধা দান করো এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ। নামাজ প্রতিষ্ঠা, ভালো কাজের আদেশ, মন্দ কাজে বাধা দান এবং মুসিবতে ধৈর্য ধারণ করার কথা উল্লেখ এই জন্য করা হয়েছে যে উক্ত 3টি গুরুত্বপূর্ণ ইবাদত ও ভালো কাজের মূল বা ভিত্তি। অর্থাৎ পূর্বে আলোচিত কথাগুলো ওই সকল কর্মের অন্তর্ভুক্ত যে বিষয়ে আল্লাহ তাআলা তাকিদ করেছেন এবং বান্দার উপর তা ফরজ করেছেন, অথবা এ হলো শক্ত মনোবল ও সুদৃঢ় হিম্মত সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধকারী। কারণ শক্ত মনোবল ও সুদৃঢ় হিম্মত ছাড়া উল্লেখিত নির্দেশনাবলীর উপর আমল করা অসম্ভব। কোনো মুফাসসিরের মতে জালিকা এটি বলে ধৈর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইতিপূর্বে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের ওসিয়ত করা হয়েছে। যেহেতু সে পথে বিভিন্ন কষ্ট ও মানুষের কথার খোঁচা ইত্যাদি হওয়াটা স্বাভাবিক, সেহেতু তারপরেই ধৈর্য ধারণের কথা বলে পরিষ্কার বোঝানো হয়েছে যে ধৈর্য ধারণ করবে, কেননা তা শক্ত মনোবল ও সুদৃঢ় হিম্মতের কাজ। আর তা শক্ত মনোবল ও সুদৃঢ় হিম্মত পোষণকারী সংকল্পবদ্ধ মানুষদের জন্য একটা বড় হাতিয়ার, যে হাতিয়ার ছাড়া দাওয়াতের কাজ করা সম্ভব নয়। মহান আল্লাহ আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার এবং আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠা করার এবং ধৈর্য সহকারে মুসিবত মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন।